আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো আমাদের মুরগিকে কিভাবে আমরা ব্রোডিং পরিষ্কার করি। মুরগির বাচ্চা যখন 24 ঘন্টা থাকার পরে ওই জায়গাটা যখন একদম নোংরা করে ফেলে তখন ওই ব্রোডিংটা পরিষ্কার করতে হয় আর কি, জীবাণু যাতে না ছড়ায়। এই জন্য আমরা আগে মুরগিগুলোকে সুন্দর করে একটি জায়গায় তুলে নেবো, যাতে পরিষ্কার জায়গায়, যাতে জীবাণু না ছড়িয়ে পড়ে। তুলে নেওয়ার পর আমরা যে ভিতরে ভাড়াগুলো থাকে ওগুলো বের করে ফেলবো। বের করে ফেলার পরে যে আমাদের যে নোংরা করা মুরগির নোংরা করা 24 ঘন্টার বেশি কিন্তু রাখবেন না, 24 ঘন্টার ভিতরেই এই নোংরা করা যে আমরা পেপারটা দিয়েছিলাম সেটা পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করার জন্য নিচের যে গুঁড়াগুলো থাকে, মানে আমরা যেটাকে বলি ধানের গুঁড়া, সেটা কিন্তু পেপারের সাথে উঠে আসে। কারণ কি, তারা পায়খানা করে পেপারটা ভিজে দেয় এবং পেপারটার সাথে গুঁড়াগুলো উঠে আসে। এই উঠে আসার ফলে অনেক গুঁড়া চলে যায় এবং জায়গাটা ফাঁক হয়ে যায়, যার কারণে মুরগিকে গরম করার জন্য আমরা ভিতরে আবার কিছু গুঁড়া দিই, দিয়ে ওটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে বিছে দিয়ে দিই। এরপর আমরা সুন্দর করে দেওয়ার পর জীবাণু কোনো জায়গায় আসে নাকি সেগুলো দেখে জীবাণু যে নাশক আমরা চুনা পাথরের যে চুনটা আছে ওগুলো ব্যবহার করতে পারেন। করার পরে সুন্দর করে দেওয়ার পর আপনারা আবার পুনরায় আগের মতো পেপার দিবেন উপর দিয়ে। সুন্দর করে পেপার বিছানো হয়ে গেলে তারপরে আপনারা যে খাবারের ভাড়াগুলো আছে ওগুলোতে সুন্দর করে আগে পানি, যে আপনাদেরকে দোকান থেকে বা যেখান থেকে আপনি মুরগিগুলো নিয়েছেন সেখান থেকে যে ওষুধগুলো দিয়েছে বা যে খাওয়ার জন্য যে ভিটামিনগুলো দিয়েছে সেগুলো সুন্দর করে পানির ভিতর দিয়ে নেড়ে চেড়ে পানির ভাড়াগুলো দেবেন এবং পেপার বিছানো শেষ হলে পানির ভাড়াগুলো এর ভিতর রাখবেন। তো আমরা সেই রকম কাজ করলাম। পেপার বিছানোর কারণ হচ্ছে যাতে এই পেপারটা 24 ঘন্টার ভিতর আবার পাল্টানো যায়, কারণ ছোটো বাচ্চা তো অনেক পায়খানা করে অনেক নষ্ট করে ফেলে, এই কারণে আমাদের পেপার দেওয়া। তো পানি ভাড়া দেওয়ার পরে যেহেতু ছোটো বাচ্চা, সেহেতু আমরা কোনো ভাড়ায় খাবার দিতে পারছি না, কারণ ছোটো বাচ্চা তো ভাড়ায় খাবার খেতে পারবে না, আবার তো সেরকম চালাকও নয় ওরা, যার কারণে আমরা ছিটে দিই। এরকম 10 থেকে 15 দিন ছিটে দিতে হবে খাবার, যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে। এরপর আবার পুনরায় মুরগিগুলো নিচে ছেড়ে দিতে হবে। আমাদের বোর্ডিং করা শেষে এরপর আমরা মুরগিগুলোকে ব্রুডারে ছেড়ে দেব। আস্তে আস্তে ধরবেন যাতে মুরগি আঘাত না পায়। ছেড়ে দেওয়ার পরে আবার পুনরায় তাদেরকে লাইট জ্বালিয়ে রেখে দেব। তো এভাবেই আমাদের ব্রুডার করা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।